ভগবত দর্শনের ইচ্ছা রাখতে পারে? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর তবে একটা জিনিস ভালো লাগলো নারদ তোমাকে দেখে, যে তুমি জীবের দুঃখে দুঃখী, চেষ্টা করছো তারা যাতে আমার কৃপা লাভ করে। কলিকালে তুমি জন্ম নাও শ্রীবাস ঠাকুর রূপে। দেবশ্রী নারদ, তোমার ইচ্ছা পূর্ণ হবে, তোমার ঘরে হরিনাম কীর্তন হবে, তাতে বহু জীব উদ্ধার। আজকে এই পর্যন্ত। বাতাসা তো নেই? আচ্ছা আচ্ছা, বাতাসা হরিণুর হবে। ভক্তমণ্ডলী মায়েরা, অদ্বৈত আচার্য গুরু শান্তা আচার্য, শান্তাচার্য বললেন, এই গঙ্গা একটা পদ্ম ফুল ফুটছে, কিন্তু তোমরা কে আমাকে পদ্ম ফুলটা এনে দেবে, এটাই তোমাদের পরীক্ষা। সবাই দেখলো পদ্ম ফুলকে ঘিরে কত সাপ জড়িয়ে আছে, সাপ, বিষধর সাপ জড়িয়ে আছে। সব শিষ্যগণ বললেন, গুরুদেব ফুলটা তুলতে গেলে মরে যাব সাপের দংশনে, তাই বেঁচে থাকলে বাপের নাম। গুরুদেব আমরা ফুলটা তুলতে পারবো না। অদ্বৈত আচার্য বলে, গুরু বাক্য লঙ্ঘন করা যাবে না, আমি যাব, আমি ফুল তুলতে যাব। বলে তুমি যদি মরে যাও সে তো আরো ভালো, গুরু সেবা করতে গিয়ে মরে। ভক্তমণ্ডলী মায়েরা, সেই অদ্বৈত আচার্য জলে ঝাঁপ দিল। সব সাপগণ যারা পদ্ম ফুলে জড়িয়েছিল তারা অদ্বৈতের পায়ে এসে প্রণাম করছে আর জড়িয়ে যায়। বলে, প্রভু আপনাকে আমরা চিনতে পেরেছি, আমরা তো আপনারই নাগগণ। আপনি কৈলাস ছেড়ে কলিকালে অদ্বৈত রূপে এসেছেন, আমরা কোথা থাকবো? তাই আপনি এখানে স্নান করতে এলে পায়ে জড়াবো বলে বসে আছি। অদ্বৈত আচার্য বলে, কাউকে বলিস না আমি ভোলানাথ। কেমন? তোরাও থাক, আমি প্রতিদিন স্নান করতে আসবো, দেখবি আর দর্শন হবে গৌর গোবিন্দের লীলা। হ্যাঁ, আজ এইখানে বিশ্রাম রাখলাম, আবার যদি মহাপ্রভু টেনে আনে আপনাদের চরণ দর্শন করব। বলুন।